সকাল সকাল ঘুম থেকে উঠে যখন এতগুলা কাজ দেখি তখন মনটা এত বেশি আনন্দকর লাগে, কি বলবো, বোঝানোর মতো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আজকে বহুদিন পরে তোমাদের সামনে আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে যদিও এইটা আমার প্রায় 20 দিন আগের করা ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তার কারণ হচ্ছে কি, আমার পুরোপুরি আলসে। দিনটা ছিল কিন্তু আমার মামার বিয়ের পরের দিনে সবাই বিয়ে খেয়ে আমরা কিন্তু বাড়িতে আসছি। বিয়ে থেকে রাতে আমরা আসছিলাম 2টা বাজে আসার পরে আমার ঘুমাইতে ঘুমাইতে প্রায় 3:30 নাগাদ বেজে গেছে। যেহেতু অনেক লেটে ঘুমাইছি, তো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠছি প্রায় 11টা বাজে। ঘুম থেকে উঠি দেখি ঘরে বিয়ে থেকে কিন্তু সবাই একসাথে বাড়িতে আসছিলাম রাতে। সকালে উঠি দেখি সবাই আবার নাকি চলে গেছে মামার বাড়িতে, আমি বাড়িতে। আর ঘরের হাল তো তোমরা দেখতেই পাইছো, কি একটা অবস্থা ভাই। পুরো ঘর এলোমেলো মানে ফুললি এলোমেলো, সব জায়গায় জামা কাপড়। তারপর হচ্ছে গিয়ে আমাকে রান্না করতে হবে, পূজা দিতে হবে, এন্ড পুরো ঘর গোছাইতে হবে। তো ফার্স্টে ঘুম থেকে উঠে সুন্দর মতো ফ্রেশ হয়ে আমি স্নান করছি, দেন তারপরে পূজা দিছি। যেহেতু আমি একা, ওইগুলার আমি কোনো ভিডিও করি নাই, তো নিজে হাতে একা আস্তে আস্তে সব কিছু গোছানোর চেষ্টা করতেছি। এই তো এখন আমার প্রায় ঘর গোছানো শেষ। এখন সব জামা কাপড়, শাড়ি সব কিছু গোছাইতেছি, এগুলো রোদে দেওয়া হবে। আর আমার চোখে এত পরিমাণে ঘুম আসতেছে, কি বলবো ভাই, মানে প্রচুর পরিমাণে ঘুম আসতেছে। তারপর আবার রান্না করতে হবে। আমি কিন্তু রান্না বসাই দিছি, তো এখানে ভাত হচ্ছে চুলাতে, আর আমি আবার এসে শাড়িগুলো গোছাইতেছি। যেহেতু অনেক শাড়ি, মায়ের শাড়ি, দিদির শাড়ি, আমার শাড়ি, বড় দিদির শাড়ি, মানে প্রচুর শাড়ি কাপড় ভাই, কি বলবো। দেন এই সব কিছু কিন্তু আমাকে এক হাতে করতে হবে, কেউ আমাকে সাহায্য করার মতো নেই। সবাই আমাকে না বলে কিন্তু চলে গেছে, হয়তো বা বলছে আমি ঘুমেছিলাম, আমার খবরও ছিল না। আমি বলছি জানি সবাই দিয়ে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, কারণ আমার থেকে একা কাজ করতে খুব ভালো লাগে। এক পাশে গান চলতেছে আর আমি এখান থেকে সুন্দর মতো ঘর গোছাচ্ছি। তো ফাইনালি দেখো আমার কিন্তু ফুল ঘর গোছানো শেষ, শুধু জুয়েলারিগুলো এখনো আছে, এগুলো এখনো গোছানো হয় নাই, যেহেতু এগুলো গোছাইতে আরেকটু মাথা খাটাইতে হবে। এই সব জুয়েলারি কিন্তু আমার মামার বিয়ে উপলক্ষে একদম নতুন কেনা হয়েছে। এখানে প্রায় 8-9 হাজার টাকার জুয়েলারি আছে। আসলে মানুষ নিজের বিয়েতে এরকম জুয়েলারি কিনে আর কি, কিন্তু আমরা কিনছি মামার বিয়েতে। আর গোল্ডের দাম তো হচ্ছে গিয়ে আকাশ ছোঁয়া, আর গোল্ড প্লেটের জিনিসের দাম হচ্ছে এত একটা বেশি, কিছু বলার নাই। তোমরা শুধু আমার রান্না বাড়া দেখো। আমি এখানে রান্না করতেছি। ওই দিন কিন্তু আমি জাস্ট রান্না করছি হচ্ছে গিয়ে ভাত আর আলু ভাজা, আর কিছুই রান্না করি না। রান্না না করারও একটা কারণ আছে, আর সেটা হচ্ছে গিয়ে আমি রান্নাই করতে পারি না, কি আর রান্না। আর দেখো এইটা হচ্ছে গিয়ে আমার মায়ের শখের একটা চুলা। তোমরা দেখো তো এই চুলাটা কি দিয়ে বানানো হয়েছে, যদি কেউ জানি থাকো আমাকে কমেন্ট। আর এই রান্না বান্না করতে করতে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে, এরে ভাই চল আজকে আমরা দেখা করি। তখন আমি কি ভাবতেছি তখন ভাবতেছি আমার চোখ কিন্তু প্রচুর পরিমাণে ঘুম, তার মধ্যে প্রায় 3টা বেজে গেছে আমার এইসব কাজ করতে। তারপরে বলি যে আমি আর কখন ঘুমাবো, একটু যাই ওর সাথে ঘুরে। তো ঘরে সব কাজ করে এখন কিন্তু আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার। ও কিন্তু আমাকে অনেক আগে কল দিছে, কিন্তু আমি যেহেতু কাজ করতেছিলাম আমি প্রায় 1 ঘন্টা পরে গেছি। আর আমি ওকে বলতেছিলাম যে দেখ আমার চোখে কি পরিমাণে ঘুম আসতেছে, শুধু তোর সাথে দেখা করার জন্য আমি চলে আসছি, ঘুম না যাই। দেন ওর সাথে এখানে বসে আমি মামার বিয়েতে কি করছি সব কিছু বলতেছিলাম। হঠাৎ দেখি যে আমার সুন্দর নখটা ভেঙে গেছে। অনেক কষ্ট করে নখটা এত বড় করছিলাম, কিন্তু এইভাবে যে ভেঙে যাবে, আসলে ভাঙছি কিন্তু কামিয়ে, কারণ আমার হাতে সুন্দর নেল পালিশ ছিল। আমি সেগুলো খুঁটে উঠাইতে কখন যে নিজের নখ নিজেই ভেঙে ফেলছি আমি নিজেও জানি না। তো মামার বিয়ের পরের দিনও কিন্তু আমি অনেক বেশি মজা করছি, কারণ বিকালে বান্ধবীর সাথে দেখা করতে যাই, মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। তো ওই দিন এইভাবে আমার কাজ করতে ঘোরাঘোরা করতে আমার ওই দিনটা চলে যায়।